সীমান্তের যে সংঘর্ষ এবং সীমান্ত নিয়ে যে সমস্যার যে ব্যাপারটা ভারত এবং বাংলাদেশের মধ্যে, এটা যদি এক কথায় বলা যায় তাহলে ব্রিটিশদের অবদান। যারা গুলিতে মারা যায় তারা যে চোরাচালানকারী, তারা যে স্মাগলার, এইটা কিন্তু এদের রিপোর্টে কখনো থাকে না। এটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে হচ্ছে কোর্ট বরাবর, সেটা হচ্ছে জামাতে ইসলামী। চোরাচালানের বিষয়টা, এটা আমি মনে করি এটা একটা আর্থসামাজিক সমস্যা। 1975 সালের আগে পর্যন্ত অত্যন্ত ভালো ছিল ভারত বাংলাদেশ সম্পর্ক। সময় যত গড়িয়েছে সেই সম্পর্ক অম্লমধুর হয়ে উঠেছে। বছরের পর বছর ধরে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক বহু টানাপোড়েনের মধ্যে দিয়ে এগিয়েছে। খালেদা জিয়া ও মোহাম্মদ ইউনূসের আমলে প্রতিবেশী দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখতে অনেক লড়াই লড়তে হয়েছে ভারতকে। জুলাই আন্দোলনের পর থেকে দুই দেশের সীমান্তে যুদ্ধ লাগানোর চেষ্টায় বাংলাদেশের সক্রিয় একটি শ্রেণী। এখন প্রশ্ন, কিভাবে সীমান্তে অশান্তি লাগানো হয়? কারা এর জন্য দায়ী? দুদেশের সম্পর্ক যখনই খারাপ তখনই কিন্তু এই সীমান্ত ঘিরে উত্তেজনাটাও বাড়ে। যেমন এখন সম্প্রতি আপনার রংপুরে একটা ঘটনা ঘটেছে যে বিএসএফের গুলিতে একজন চোরাচালানকারী সে মারা গেছে। তার ফলে ওখানে বিভিন্নজন, বিশেষ করে এখন এই যে জামাত একটা মানে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে এই প্রথম একটা মস্ত বড় ভূমিকায় চলে আসার পর অনেকে এমন এমন কথা বলছে যেটা মানে খুবই আপত্তিকর। ব্যারিস্টার শাহরিয়ার বলে জামাতের প্রায় মুখপাত্র বলা যায়, যদিও বলেন যে দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু জামাত এবং ইসলামী জঙ্গি শক্তির মুখপাত্র এই ব্যারিস্টার শাহরিয়ার, তিনি টিভিতে সমস্ত জায়গাতেই টকশো বা এতে করেন। সম্প্রতি তিনি বলেছেন যে আমি মনে করি যে এবার থেকে একজন বাংলাদেশির মৃত্যু হলে দুজন করে বিএসএফকে গুলি করে খুন করা হচ্ছে জায়েজ, মানে হচ্ছে যৌক্তিক বা যুক্তিসিদ্ধ। মানে এইভাবে সরাসরি আস্ফালন, এবং এইটা খুব জনপ্রিয় হয়েছে। এই জিনিসটা আরও বহু ইমাম এবং তারাও বলছে। মানবাধিকার সংগঠনগুলি মানুষের অধিকার নিয়ে কথা বলে। বাংলাদেশেও একইভাবে বিভিন্ন মানবাধিকার সংগঠন রয়েছে। বাংলাদেশের সীমান্ত হত্যায় বিএসএফ এর বিরুদ্ধে তারা সরব হন, কোনো রাজনৈতিক ব্যানারে নয়। মানুষের মুখ হয়ে তারা উস্কানি দেওয়ার কাজটি করে যান দিব্যি। ভুয়া রিপোর্ট, বিদেশে বিএসএফ এর গুলি চালানো নিয়ে সেমিনার, নানা ছলে নানা কৌশলে মানবাধিকার সংগঠনগুলি ভারত বিরোধিতায় শান দিয়ে যাচ্ছে। তাই তাদের রিপোর্টে সীমান্ত হত্যার কথা লেখা থাকে, কিন্তু যে ব্যক্তিকে গুলি করা হলো সে গরু চালানকারী নাকি মানব পাচারকারী কোনোটাই উল্লেখ থাকে না। বাংলাদেশে প্রচুর আপনার তথাকথিত মানবাধিকার সংস্থা আছে যারা এই সীমান্ত, ওদের ভাষায় হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে বিপজ্জনক, মানে মেক্সিকো আমেরিকা সীমান্তের পরে এটা, যদিও এইসব কথাগুলোর কোনো মানে হয় না। তো কিন্তু এই প্রচারগুলো করা হয়, এই প্রচারগুলো করা হয়। কতজন সেখানে বিএসএফের গুলিতে মারা গেছেন এই বিষয়টা নিয়েও প্রচুর অপতথ্য তারা ছড়ায়, এবং যেটা মনে করা হয় যে ভারতকে চাপে রাখার জন্য এই সমস্ত তথাকথিত মানবাধিকার সংস্থা তাদের রিপোর্ট তাদের বিভিন্ন অন্য দেশে নিয়ে গিয়ে তাদের সেমিনার করানো, তাদের দিয়ে বলানো, এই ব্যাপারগুলো, এর পেছনে তো পাকিস্তানের আইএসআই যে আছে ব্যাপারে কোনো সন্দেহই নেই। এবার প্রশ্ন, কেন গুলি চালায় বিএসএফ? চোরা চালানকারীদের তো আটকও করা যেতে পারে, গুলি চালিয়ে মেরে দিতে হবে কেন? এই প্রসঙ্গে সাংবাদিক অনুমিত্র চট্টোপাধ্যায় বলেন,
এই চোরাচালানকারীরা ভারতের সীমান্ত রক্ষীদের ওপর আক্রমণ করে, তারা অস্ত্র নিয়ে রীতিমতো বন্দুক নিয়ে গুলি চালায়, দেশীয় অস্ত্র ব্যবহার করে। যখন ধরা পড়ে যায় সেই সময় তাদের কাছে খুব ধারালো অস্ত্র থাকে, একেবারে প্রাণঘাতী হামলা করে। শুধু গরু চালান নয়, মাদক পাচার নয়, বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ ও ভারতে মুর্শিদাবাদের মধ্যে বিশাল এক জাল নোটের কারবার ছিল। পাক আইএসআই এর মদতে জাল নোট ভারতে ঢুকত বাংলাদেশ হয়ে। লক্ষ্য একটাই, ভারতের অর্থনীতি দুর্বল করে দেওয়া। এই চোরাচালানের সঙ্গে যে পাকিস্তানি ইন্টেলিজেন্স যুক্ত, যে আইএসআই যুক্ত, সেটা হচ্ছে জাল নোট। জাল নোট এই বাংলাদেশের মাধ্যমে পাকিস্তানে ছাপা জাল নোট সেগুলো ভারতে ঢুকিয়ে দেওয়ার একটা মস্ত বড় চক্র দীর্ঘদিন কাজ করেছে, দীর্ঘদিন। বিভিন্নভাবে সেটাকে এখন আটকানো গেছে। জামাতের গুপ্ত রাজনীতির কথা বরাবর আমরা জেনেছি। আপনি কি জানেন এই গুপ্ত রাজনীতির আর্থিক উৎস কি? সোজা কথায়, ভারত বিরোধী কার্যকলাপে টেরোরিস্টদের প্রশিক্ষণ দিতে তারা টাকা পায় কোথা থেকে? এটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে হচ্ছে করতো বরাবর, সেটা হচ্ছে জামাতে ইসলামী। জামাতে ইসলামী করতো। এর একটা কারণ সেটা হচ্ছে যে এই টাকাটা জামাত জঙ্গিদের অর্থায়নে কাজে লাগাতো। এটা বারবার দেখা গেছে যে মানি ট্রেলে যে এই যে টাকাটা আসে, এই টাকাটা যে মানে কালো টাকার বিপুল পরিমাণে টাকা, এই টাকাটা তারা ভারতে নাশকতা এবং বাংলাদেশে এই তথাকথিত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যে জঙ্গি শক্তি যাদের তারা তৈরি করে আর কি, তো সেই তাদের অর্থায়নে এই চোরা কারবারে, চোরাচালানে, স্মাগলিংয়ের টাকাটা তারা কাজে লাগায়। কোটি কোটি টাকা সীমান্ত দিয়ে পাচার হচ্ছে, সেখানে কাজে লাগানো হচ্ছে দুই পারের সীমান্তবাসীদের। সীমান্তে আর্থসামাজিক অবস্থা খারাপ, কোনো শিল্প কারখানা নেই, আর এই সুযোগকেই কাজে লাগায় জামাতের মতো দলগুলি। চোরাচালানের বিষয়টা, এটা আমি মনে করি এটা একটা আর্থসামাজিক সমস্যা। ওখানে যে স্থানীয় লোকজন আছে যারা এই সীমান্ত এলাকাগুলোয় ওদিকেও এবং এদিকেও প্রায় সমস্ত পরিবারের কিছু না কিছু লোকজন আছেন যারা এই চোরা কারবারের সঙ্গে যুক্ত, এবং এ নিয়ে তাদের কোনো অপরাধ বোধ নেই। যে কোনো দেশের, শুধু আমাদের দেশে নয়, যে কোনো দেশে সীমান্ত এলাকা হচ্ছে ভৌগোলিক দিক দিয়ে সবচেয়ে বেশি প্রত্যন্ত এলাকা, এবং সীমান্ত এলাকায় শিল্প টিল্প এইসবের কিছু থাকে না। তার ফলে মানুষের জীবিকার একটা বড় সমস্যা থাকে। তো এইটাকে চোরাচালানকারীরা কাজে লাগায়। আদতে বাংলাদেশের একটা অংশ যারা মাদক, গরু, মানব পাচারের সঙ্গে জড়িত, তারা পাকিস্তানকে নিজেদের আদর্শ ও বর্দা হিসেবে মানে। অবৈধ পথে কামাই করা টাকা তারা কাজে লাগাচ্ছে ভারত বিরোধিতায়। ভারত বাংলাদেশ সীমান্তে জামাতের প্রভাব দারুণ। গত সংসদ নির্বাচনে সীমান্তবর্তী এলাকাগুলিতে তারা ভালো ফল করেছে। হবে নাই বা কেন? বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের গরিব মানুষগুলিকে ভুল পথে চালনা করে চোরা কারবার থেকে তাদের হাতে কাঁচা টাকা তুলে দেয় জামাত। তাই বর্ডারে ভারত কাঁটাতার বসাতে গেলে বিএসএফ এর কাজে বাধা দেওয়া হয়। বাংলাদেশের সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা হয় বাংলাদেশ সার্বভৌমত্ব হারাচ্ছে। পাকিস্তানের নাম করে যুদ্ধ পরিস্থিতি তৈরি করার চেষ্টা হয়। কোনোটাই সাধারণ ঘটনা নয়, এর পেছনে রয়েছে পরিকল্পিত ষড়যন্ত্র। ভারতের সহযোগিতায় 1971 সালে পাক শাসন থেকে মুক্ত হয়ে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম। ভারতের এই মানবিক ভূমিকাকে মেনে নিতে পারে না রাজাকারের দল। তাই আজ ভারত তাদের বড় শত্রু। এই রাজাকারের দল বাংলাদেশে থেকে গিয়েছে ঠিকই, কিন্তু বাংলাদেশের মাটিতে বসে তারা পাকিস্তানের চাটুকারিতা করে যায়, ভারত বিরোধী মনোভাবকে কাজে লাগায়। তাই পাকিস্তান তাদের কাছে আদর্শ। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে।